বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আজ চলে এসেছি নতুন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে। আজ আপনাদের শেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আপনি অফিসিয়াল লেটার হেড তৈরি করবেন বা কোনো অর্গানাইজেশন, কোনো সংস্থার বা কোনো প্রতিষ্ঠানের আপনি লেটার হেড কিভাবে তৈরি করবেন। তো যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম একটি লেটার হেড আপনাদের আজকে তৈরি করে দেখাবো এবং শেখাবো। তো এই টপিক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক আজকের টপিক। তো প্রথমে আমি উইন্ডোজ ৮ প্রেস করলাম, রানে এসে উইন্ডোজ টাইপ করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলাম। এখান থেকে আমি লেটার হেড তৈরি করব। আমরা অফিসিয়াল কাজের জন্য বা অফিসে ব্যবহার করার জন্য যে লেটার হেড গুলো আমরা ব্যবহার করি বা লেটার হেড বা লেটার প্যাড বা প্যাড ইউজ করি, সেরকম কোনো অর্গানাইজেশন হোক, কোনো অফিস হোক বা কোনো আপনার প্রতিষ্ঠান হোক বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, সেখানে আপনি যদি লেটার হেড দরকার হয়, সেক্ষেত্রে কিভাবে আপনি ওয়ার্ডে লেটার হেড তৈরি করবেন সেটাই আপনাদের শেখাবো। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এখান থেকে ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পরে এখান থেকে আমি শেপস শেপস থেকে আমি আসবো এখান থেকে টেক্সট বক্স প্রেস টাইপ করে আমি এখানে টেনে দিলাম। তো যেটা আপনাদের ইন্ট্রোতে আমি দেখিয়েছি, যেটা যেমন ধরনের একটা আমি লেটার হেড তৈরি করে আপনাদের দেখিয়েছি, ওই সেম লেটার হেডই আপনাদের একটা এখানে তৈরি করে দেখাচ্ছি। তো টাইপ করলাম আমি প্রতিষ্ঠানের নাম, ফান এন্টারপ্রাইজ নাম দিলাম। নামটাকে আমি সিলেক্ট করলাম টেক্সট বক্স এনে শেপ থেকে। তো সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করে আমি এখান থেকে লেখার কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে লেখাটার কালার আমি নিয়ে নিলাম। তারপরে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে আমি লেখার সাইজটাকে বড় করে নিলাম। এটাকে টেনে আমি একটু বড় করে দিলাম। সাইজটা আমি আবার একটু বড় করে নিচ্ছি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে। লেখাটা আউটলাইন দিচ্ছি আমি একটা রেড একটা আউটলাইন দিয়ে দিলাম। তারপরে চলে আসছি এখানে আমি সিলেক্ট করার পরে চলে আসছি আমি এখানে গ্লো, এখানে একটা গ্লো আমি নিয়ে নিলাম। গ্লো ভেরিয়েশনে যে কোনো একটা আমি ভেরিয়েশন সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছি, তো একই রকম ভাবে এখানে শেপের আউটলাইনটা আমি অফ করে দিচ্ছি। শেপ আউটলাইন আমি এখান থেকে নো ফিল করে দিলাম। শেপ আউটলাইনটাও নো আউটলাইন করে দিলাম। তো অটোমেটিক্যালি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আমার লেখাটা সুন্দরভাবে চলে এসেছে। এবার এটাকে আমি একটু সেটিং করে দিলাম এইভাবে। এবার চলে এসে আমি আরেকটা টেক্সট বক্স দিচ্ছি, ইনসার্টে আসবো শেপস থেকে এখানে টেক্সট বক্স এ, চারিদিকে গোল, তো রাউন্ডে আছে, টেনে নিলাম। এখানে আমি লিখবো অল টাইপ অফ, কি ধরনের আমার এই প্রতিষ্ঠান, অল টাইপ অফ রোড কনস্ট্রাকশন, আরো এডি রোড কনস্ট্রাকশন, CONSTRACTION কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, MATERIAL ম্যাটেরিয়াল সাপ্লায়ার। লেখাটা লিখলাম, লেখার পরে আমি এটাকে সেটিং করে দিলাম। আর একই রকমের আউটলাইনটা অফ করে দিচ্ছি, শেপ আউটলাইনটা নো আউটলাইন করব। এখানে নো ফিল আর শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। এবার লেখাটাকে সিলেক্ট করার পরে লেখাটা আমি একটু উপরে তুলে দিলাম। একই রকমের লেখাটাকে যদি আমি একটু বোল্ড করতে চাই, তো সিলেক্ট করলাম, পুরো সিলেক্ট করে কন্ট্রোল বি বোল্ড করব। লেখাটা একটু বড় করতে গেলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করব। তো বুঝতে পারছি। এবার নেক্সট এটাকে লেখাটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি করলাম, কন্ট্রোল ডি করে আমি আরেকটা লেখা নিচে নিয়ে এলাম।
এবার এখানে আমি লিখবো আমার সংস্থার অ্যাড্রেস, এটা কেটে দিলাম, কেটে অ্যাড্রেস লিখবো আবরা কমা দিয়ে নট 24 PGS কমা 743263 WB ওয়েস্ট বেঙ্গল। তো অ্যাড্রেসটা লিখলাম, এটাকে আমি সেট করে দিলাম ঠিক মিডিল পজিশনে। ওই লেখাটাকেও সেট করে দিলাম ঠিকঠাক করে। একইভাবে একটা কন্ট্রোল ডি করে একটা কপি করলাম, ডুপ্লিকেট নিয়ে এলাম একটা। আবার এখানে আমি লিখবো প্রোপাইটর, PROPRITOR প্রোপাইটর, এখানে MD ALAMGIR আলমগীর খান HN খান। একই আমার ফোন নাম্বার প্রকলন দিলাম, লেখাটা একটু বড় করে দিচ্ছি জায়গাটাকে, 999933, সাইজটা একটু বড় করে দিলাম। এটাকে আমি সেট করে দিচ্ছি অ্যালাইনমেন্টে ঠিকঠাক করে। একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে জায়গাটা একটু সরিয়ে দিলাম। আমি এখানে কোনো শেপ আনতে চাইলে ইনসার্ট থেকে একটা শেপ নিলাম, স্টার, এখান থেকে আমি একটা স্টার নিয়ে নিচ্ছি, জাস্ট আমি দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এবার নিচে আমি একটা আন্ডারলাইন দেবো, শেপে পুরো লেখাটা নিচে আন্ডারলাইন দেবো। তো এখান থেকে শেপস থেকে লাইন নিলাম, লাইনটা সোজা আনার জন্য শেপ প্রেস করে শিফট প্রেস করে ধরবো, ধরার পরে এখান থেকে আউটলাইন শেপটা আমি এখানে লাইনের সাইজটা একটু মোটা করে নিচ্ছি, ওয়েটেজটা একটু মোটা করে নিলাম, ঠিক তারপর কন্ট্রোল ডি করলাম। আবার এখান থেকে ওয়েটেজটা আর একটু ছোট করে নিচ্ছি। তো সুন্দরভাবে দেখে নিলাম, এটাকে একটু ডান দিকে পা দিকে চেপে দিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক নিচের লাইনটাকেও আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিলাম, আপ ডাউন করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো হয়ে গেল কিন্তু পুরো আমার লেটার রেডি। ঠিক একই রকম ভাবে আমি লাইনটাকে কন্ট্রোল ডি করলাম, কপি করলাম, নিচে নিয়ে আসবো, ডাউন অ্যারো দিয়ে প্রেস করে আমি এটাকে মুভ করে নিচ্ছি। ডাউন অ্যারো কি কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি দিয়ে আমি লেখাটাকে মুভ করে নিচে নিয়ে আসবো। আর একই রকম ভাবে এখানে আমি একটা অ্যাড্রেসটা লিখে দেবো, অ্যাড্রেসটাকে আমি কন্ট্রোল ডি করলাম, কপি করলাম, এটা সিলেক্ট করে পরে কন্ট্রোল ডি, একটা কপি চলে এসছে। ঠিক ডাউন অ্যারো দিয়ে আমি নিচে নিয়ে যাচ্ছি, নিচে নিয়ে যেখানটা আমি নিচের দিকে বাটনে সেট করেছি সেখানে এটাকে আমি আবার সেট করে নেব, টেনে বড় করে দিলাম, লেখার সাইজটা একটু বড় করে দিচ্ছি এখানে কন্ট্রোল এন্ডিং থার্ড ব্র্যাকেট দিয়ে। তো বুঝতে পারছি, তো এটা কিন্তু একটা কোম্পানি লেটার হেড আমার হয়ে গেল। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে আমরা কোনো কোম্পানি লেটার হেড, কোনো অফিসিয়াল লেটার হেড আমরা এইভাবে তৈরি করতে পারবো, কোনো সংস্থার লেটার হেড আমরা এইভাবে তৈরি করতে পারবো। তো এখানে যদি কোনো রেফারেন্স নাম্বার দিতে চাই তো সেক্ষেত্রে রেফারেন্স নাম্বার দিতে পারবো, কন্ট্রোল ডি করলাম,
কন্ট্রোল ডি করে একটা কপি করলাম, আর এটাকে আমি জায়গায় তুলে দিলাম যেখানে ছিল। এটাকে একটু আমি কপি করব, এখানে আমি লিখব রেফারেন্স নাম্বার, কোলন দিয়ে দুটো কোলন দিলাম, তারপর ডট ডট। ঠিক একই রকম এটাকে কন্ট্রোল ডি করলাম, আর একটা কপি করে নিলাম, ডান দিকে চলে আসছি, এটাকে আমি পজিশনটা সেট করে দিলাম ঠিক জাস্ট নিচে। এখানে আমি লিখবো এবার ডেট, ক্যাপস করে দিলাম। তাহলে বুঝতে পারছি এটা কিন্তু আমার একটা কোম্পানি লেটার হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।